এই জন্য বললাম। তকি ভাই, আপনি কি একটা অনুরোধ করতে ফলোয়ার দিয়েন, ব্যাপারটা বুঝছেন? আপনার অনেক বন্ধু বান্ধব প্রোফাইলে দিয়েন, আর অন্য সময় আবার আসেন, অসুবিধা নাই, যে কোনো সময় আসতে পারবেন। প্রতিদিন আমি 8টা পৌনে 8টায় আসি। কোনো কালেক্ট করছি বুঝছেন, কোরিয়ার থেকে আনছি ওই যে টিএনটি ফোন গুলো বড় বড়। ভাই আমি অ্যাকসেপ্ট করতেছি, আপনি ওই যে সাদি ভাইয়ের কালেকশন গুলো দেখেন, কিছুটা অভিজ্ঞতা হবে না, ভাগ ভাগ হয়ে যাবে, অনেকে দেখতে পারবে না। আপনি অবশ্যই আসতে পারবেন তকি ভাই, আমি অ্যাকসেপ্ট করি। এই যে এই ফোনগুলা সাদি ভাই আসাতে অনেকে দেখতেছে। সাদি ভাই, সাদি ভাই একটু দূরে, ফোনটা একটু দূরে থেকে। এই যে এটা কত সালের সাদি ভাই ফোনটা? এটা এখন ইয়ারটা বের করি নাই, এটা দেখতে হবে লেখা কি বা কত সালের এটা বা কোন কোম্পানি। মোটামুটি আমার কাছে দুইটা ভ্যারাইটি হলো আর কি। সাদি ভাই, আপনার কাছে একটু এই ধরনের একটা ফোন মানে কি রকম প্রাইস হতে পারে, মানে এই ধরনের, নট লাইক দিস, এই ধরনের একটা ফোন কি রকম মানে কিনতে গেলে? আমি এই পর্যন্ত 3টা পাইছি। হ্যাঁ, 3টা, একটা পাইছি গিফট, আর একটা কিনছি 1500 টাকা, একটা কিনছি 2000 টাকায়। এন্টিক শপে মিনিমাম 4000 টাকার উপরে কিনা লাগবে। একটা কালো ছিল, টেলিফোন ছিল কালো, আবার আব্বা বলদা বাগান থেকেও নিয়ে আসছিল। আগে তো এগুলা ফোন ব্যবহার হইতো ঘুরানো। ওই কালো গুলাই, আগেকার এই কালো গুলাই নষ্ট বদলাইছে, বিক্রি করে ফেলছে। চমৎকার। এটা ওই যে আগেকার টিএনটি ফোন। আমাকে একটা ফোন গিফট করেন প্লিজ ভাই, গিফট করেন না, দাম দিয়ে দিব। আমার এই ডিসকভারি অফ কয়েন্স নিয়ে অনেকের সাথে কথা বলতে হয় বুঝছেন, অন্তত অ্যান্টিক টেলিফোন দিয়ে। না, জাহাজের অনেক ফোন আনছি চিটাগাং থেকে, জাহাজের অনেক ফোন আছে চিটাগাঙে পাওয়া যায়। এটাই যে আমাদের বড়ুয়া দাদা ফোন আনছি আমি এগুলো। জি, সাদি ভাই আসাতে অনেকে আসছে, ওই যে দক্ষিণ কোরিয়া থেকে রোমান কিম দেখতেছে, তারপরে আরো কারা কারা আছে। কিছুক্ষণ থাকেন, আমার উপকার হবে। পলাশ বিল্লা ভাই আসছিল, পলাশ বিল্লা ভাইকে চাইছিলাম, ওনার সাথে আমার কখনো একটা কার্টুন আনলে সব দেখাতে পারতো। এখন কার্টুন একটা আছে, কিছু রেয়ার কালেকশন গুলো বড় হয়ে গেছে, এখন দেখাতে গেলে সময় লাগবে। লাইন পাচ্ছি না বলে দেখেন, আমি ওয়াইফাই লাইনে কথা বলতেছি। ও এখান থেকে তো দেখা যায় না মনে হয়। না না, এভাবে দেখা যায়, এই যে ওয়াইফাই লাইনে কথা বলতেছি আমি, নেটে ডিস্টার্ব করবে বলে। আর কারা কারা আছে দেখি, পরিচিত অনেকে আছে, কি বলতেছে আমি বুঝতে পারতেছি না। মোহাম্মদ আহমদ ভাই, রাকিব খান ভাই আছেন, ফেজুল ভাই আছেন। আচ্ছা যাই হোক, ভাই বলেন। সাউন্ড ক্লিয়ার আছে? ওই আমাকে অনেকে দেখতেছে না, এই জন্য বললাম। ক্লিয়ার দেখা যাচ্ছে। তা বলছি, কালেকশন তো দেখাতে গেলে টাইম লেগে যাবে অনেক। সম্বন্ধে অনেকে একটা অভিজ্ঞতার কথা বল। রাজশাহী থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কয়েন গুলো। এটা কি? এই 1858 ইস্ট ইন্ডিয়া কোম্পানির, 1835। হ্যাঁ, লট লট নিয়ে আসছি। কিছু এই যে কপার দাম, এগুলো আছে কপার দাম, মোটা মোটা কয়েন, গুটির মতো। এগুলো হচ্ছে কপার দাম, এগুলো সব রাজশাহী থেকে আসছে এবার। নেক্সট বেলাতে সব পেয়ে যাবেন। এই যেগুলো সব লট।
ওই সাধু ভাই আমার একটা ইয়ে দরকার, আমাকে একটু জানাবেন, আপনি মেলায় আসলে আপনি পেলে আমাকে একটু জানাবেন, জিনিস দরকার সাধু ভাই। নেক্সট 400 কয়েনের অ্যালবাম নিয়ে যাব নতুন। সাধু ভাই আমার একটা কলকি দরকার, কলকি। কুপি? ওই যে গাঁজা টানে যে কলকি আছে না, গাঁজা টানে। কলকি কলকি? হ্যাঁ এটা আগে ভিতর, সেদিন আমার লোভ লাগছে সজীবের দাদার কাছে দাম কম, এরকম একটা কলকি দিয়ে তো যদি পাই আমি কিনে নিব। আমার কাছে আছে কলকি, আছে 3-4টা আছে, এই ডোকরা আর্টের। আপনি একটু হয়ে যান ভাই, দেখা যায় না, এটা হচ্ছে দেখা যায় না গোয়াল ভাই। সিং। আপনি একটু পিছনে যান, আপনি একটু দেখা যায় না ওইভাবে। হ্যাঁ এবার দেখা যায়, এই যে দেখেন, এবার দেখা যাবে, দেখেন এই যে এটা হলো আগের ছবি, এবার দেখা যায়, দেখছেন? এই যে এবার দেখা যায়, এই হ্যাঁ, এবার আপনি দেখেন, আমি একটু পানি খেয়ে আছি ভাই, আপনি দেখাই দিন, অনেকে দেখেন। এটা পুরাতন হাসুলিয়ে পাইছি, এটা একটু ভালো, এই গলার সব কালেকশনের জন্য, এগুলো আমার ছেলের জন্য না। একটা তালা, বড় সাইজ, এগুলো পিতলের তালা। হাড়ের তৈরি ব্রেসলেট। প্যাকিং করা থাকে, একটা একটা করে বের করি, একটা একটা করে দেখাই, ডিসপ্লেতে কিছু নেই। খুব সুন্দর একটা জিনিস দেখায়, এটা হচ্ছে হাড়ের তৈরি, খুব সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন করা, একটা হাতি বানানো, উপরে রাজা বসে আছে। হ্যাঁ, এটাতে হাড়ের একটা হাড়কে কেটে কেটে তৈরি করছে, খুব সুন্দর একটা জিনিস। নেক্সট একটা অনেক পুরাতন, কি বলে এটা, ইউনানি না হার্বাল, হার্বাল বাটি। হ্যাঁ, এটা খুব পুরাতন, এখনকার গুলো আছে এরকম, কিন্তু একটু হালকা ওগুলো আবার। আহ, এটা এটাও হার্বালের, ভারী, এটা অনেক আগের এটা। এটা কিসের মানে? এটা ওই যে হার্বাল বা ওই যে এটা, কবিরাজি যে এটা হ্যাঁ বাটুনি দিয়ে ই করে, বাটাবাটি করে যেগুলা, এভাবে করে যে, ওষুধপত্র তৈরি বাটুনি গুলো, সব প্যাক করা আছে। এই চমৎকার একটা ভাই। জিনিস এই জিনিসটা কি আমি নিজে বুঝতে পারছি না, তবে একটা কৌটার মতো, এটা হাতির দাঁতের তৈরি, হাতির দাঁতের তৈরি? দাঁতের তৈরি, ভালো ওজন, সাইজটা এতটুকু, আচ্ছা সাধু ভাই, এটাই সুন্দর করে হাতির দাঁতের তৈরি বলি, হাতির যে শিং থাকে এটা কি কিসের? দাঁত শিং থাকে এটাকে বুঝি? হ্যাঁ, ওইটার দাঁত ওইটাই, বাহিরের দাঁত, খাবারের দাঁত আলাদা, আবার ওইটা হচ্ছে বাহিরের দাঁত, এইটা ওই বাহিরের দাঁতের। হ্যাঁ, তবে এটা চেক করা হয়েছে, এটা আগুনে পুড়ে না,
অনেক মসৃণ আর খুব ভারী, আর হচ্ছে শক্ত, ভারী খুব। এতটুকু হলে কি হবে, খুব ভারী। হাতির দাঁত কিন্তু ওজনই ভালো। হ্যাঁ হাতির দাঁত ওজন। আমি আবার বোতল কালেকশন করি, বিভিন্ন ডিজাইনের বোতল। এটা হয়তো চায়না টাইনা হবে কোথাও। এটা ভিতরে ওই দেশের গাছ পাতা আছে এগুলো। ওদের লিকুইড দিয়ে জি জি। কাঠের একটা সিপি। বোতল কালেকশন আমার একটা পার্ট। অনেক বোতল আছে, আহ, অনেক পুরাতন পুরাতন বোতল গুলো। এই একটা তরলে হ্যান্ডেল পাইছি। জি কার ভাই। শুধু হ্যান্ডেলটা, বডিটা নাই, এই উপরের ব্লেডটা নেই আর কি। হ্যান্ডেলটা খুব নকশা করা করে। ওয়াও, আমার খুব সুন্দর। ওরা সৌদির সিম্বল দিয়া তরোয়াল আর খেজুর গাছ, মোটামুটি ওদের ওই টাইপ হ্যান্ডেলটা, সিরিমোনিয়াল টাইপ। যুদ্ধ টুদ্ধ ব্যবহার হয়নি, ঠিক আছে। আপনি ভারত থেকে আমাদের এটাও স্মার্ট বোতল, একবার ডিজাইন করা। এটাও আগেকার সিটি সিস্টেম, মানে প্যাচ সিস্টেম না এগুলো, ও সিটি সিস্টেম এগুলো। এই এই বোতল কালেকশন আমার কাছে এরকম আছে, বিভিন্ন পুরাতন বোতল এগুলো। আমার একবারে নতুন বোতল রাখি না। দেখতেছে আপনি বোতল নিয়ে আহ, আপনি দেখতে এটা ওই আমার কিছু বাবার দাম এখন পানের বক্স পাওয়া গেছে, খুব নকশা করা এগুলো, ডিজাইন করা এগুলো। পকেটে পান রাখতে যেগুলো, এগুলো সব নকশা করা। সিম্পল গুলো আছে, ওগুলো নকশা নেই, এটা ডিজাইন ডিজাইন করা এখানে। এটাও হাড়ের বক্স, ভাড় যেটা বলে, ইন্ডিয়া অত বারমতে তৈরি হয় এটা, গহনা বক্স। এটা খুব ভালো, বড় সাইজ, অনেক পুরাতন, ইউজ একবারে, ব্যবহার হয়েছে, ক্ষয় হয়ে গেছে অনেক কিছু। এটা আরো বড়, এটা হাড়ের বক্স। এগুলো একটা কিনতে গেলে প্রায় 2000 টাকার উপরে কিনা লাগে। 1500 2000, 2000 নিচে 1500 খুব কমে পাওয়া যায়, 2000ই বেশি কেনা লাগে বড়গুলো। ছোটগুলো 1500। আহ এগুলো একটু দেখাই, এগুলো হচ্ছে অনেক পুরাতন। এগুলো লবণদানি না কি বলতো, এর ভিতরে মশলা টসলা লবণদানি যে রাখতো, অনেক পুরাতন বোতলগুলো। দুইটা মার্বেলের বক্স আছে আমার কাছে। মার্বেলের বক্স, এই বোতলটা আপনার কি বলে, এই তাজমহল, আগ্রা, আগ্রা মডেলের, আগ্রার এই যে পাথরে যে অন্য কিছু দিয়ে ডিজাইন করা হয় যেগুলো, ওই কাজ করা হয়।
চমৎকার ভাই। তাজমহল পাথরের উপরে এইভাবে কাজ করা আছে, ওই ওই অঞ্চলে এগুলো। আমারটা দেখেন ভাই, ভাই হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ, ওটাও আছে, আছে আমার কাছে। এখানে আছে কাজ করে আমার আমার বাবার দাবি এবং একদম সেম ডিজাইনের একটা আছে। নেক্সট কি দেখাবো? দেখেন নেক্সট একটা বড় জিনিস দেখেন। এটা আমার চাচার থেকে নিয়ে আসছি, দেখেন এটাও আমার আমার ব্যবহার। আমি 20 ইঞ্চি সাইজের গোয়ালের শিংটা দেখাই একটু। 20 ইঞ্চি সাইজ, বেশি বড় না। বাবা বাবা, এই অনেক বড় এটা। এটা আফ্রিকা মানে থেকে আবার থেকে মাথা আনলেন? থেকে না, এটা হচ্ছে আমাদের বাংলাদেশে পাওয়া, ও অনেক বাংলাদেশ। মোটা। আমি 2 হাত থেকে ধরা লাগতেছে এটা, এই 2 হাতের ই দিয়ে ব্যাট দিয়ে ধরতেছি, মানে চিন্তা করেন কত মোটা। বাহ, অনেক আপনার ওইটা কই বাজে? ওটা ওটা তো নাই, একটু ওটা আরেক আরেক বক্সের ভিতরে রাখা আছে সব। বুঝতে পারছি। এগুলো সব বক্সে বক্সে রাখা আছে জিনিসগুলো। এটা আরেকটা এই যে পট, লবণদানি নাকি এটা, এই এটা এই জাতীয় পট। লবণ রাখতো মনে হয় এক সময়, লবণ রাখতো না ভাই? এরকম বেশ কিছু আছে আমার কাছে, 5-6টার মতো, হ্যাঁ, বিভিন্ন সাইজের। একবার বড় বিভিন্ন সাইজের আছে, এই পট শুধু। আর অন্যান্য গুলো আছে, অন্যগুলা এই জাতীয় পট আছে আর অনেকগুলো। পট ব্যাপার কালেক্ট করিনি, খুব সুন্দর লাগে পাথরটা। ওটা তৈরিটা হাতে ধরলে খুব সুন্দর লাগে। এইটার ভিতরে কি আছে দেখি একটু। ওহো, এই যে আপনি পট দেখালেন, আমারও একটু পট দেখাই দিচ্ছি। এটা ব্রিটিশের, একবারে ওদের চাইনাদের এই যে হাতে করা। হ্যাঁ, এটা আবার ঢাকনা আছে একটা। পাথরগুলো দেখেন একটু ওই যে ফাটা ফাটা হয়ে গেছে বডিটা। এখনকার সিরামিক তো খুব একেবারে চকচকে ই টাইপের, পিচ্ছিল টাইপের, কিন্তু আগেকার সিরামিক এই যে চমৎকার চমৎকার। এই যে ঢাকনা সহ আছে, খুব সুন্দর একটা জিনিস। যাই হোক, যারা ভাইয়া সংগ্রহ করতে চান এগুলো তো আসলে এই সংগ্রহ দেখে দেখে দেখেন, এটা হচ্ছে একটা ইয়া কুপি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। কুপি, মানে এই যে এটা কুপিটা এইভাবেই তৈরি করছে যে ওই যে পকেটে তেল দিয়ে, মানে এই কুপির ভিতরে তেল দিয়ে মুখটা আটকে দিয়ে পকেটে রাখলেও কোনো ভয় নেই। এই যে এটা আরেকটা অংশ আছে না, পড়া তেল পড়ে যাওয়া, এটা আপনি বিভিন্ন জায়গায় নিয়ে চলে যেতে পারবেন কুপিটা পকেটে করে। এটা লাগানোর পরে এই যে মুখটা প্যাচ সিস্টেম। এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের এটা, ঠিক আছে। এই যে সৈন্যরা ব্যবহার করতো, এটা একটা আছে, একটা লাইটার আছে, দুইটা একটা সেট। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের এটা লাগবে আমার, ওই যে জার্মানির যে ওই যে সিস্টেম যদি পান আপনি কিছু তো হ্যাঁ হ্যাঁ ওগুলা। একটা লাইটার দরকার, আমেরিকা থেকে এটা আরেকটা ইম্পোর্ট দেখায়। লাইভে কয়জন আছে বুঝা তো যাচ্ছে না। দেখা যাচ্ছে 8 জন, আমার হয় কিন্তু বোতল টাইপের, আমাদের ওরা কেউ বলে বুঝালি জানি না, অনেক আগে। একদম ছোট মুখ একটা ফুলদানি, ইয়ে বোতলের মতো বোতলের। হ্যাঁ, হতে পারে এটা। এটাও মনে হয় চায়না টাইনা হবে আর কি। ফারুক ভাই, এটা আমাদের সন্দেহ, আপনি প্লিজ আর একটু ইয়ে করে দিন আপনার
শেয়ার করে দিন, কারণ আমরা আস্তে আস্তে এবার দেখায় আসল জিনিস একটা। এই এই যে নেন, ব্রিটিশের চাবুক, অরিজিনাল যে চাবুক, এটা গুগলে চেক দিলে একবার সাথে সাথে সেম ডিজাইনের সেম জিনিস চলে আসবে। অনেক লোকের কালেকশনে আছে এটা, ব্রিটিশের চাবুক এটা। চাবুক, এটা কমপ্লিট চাবুক। চমৎকার চমৎকার ভাই। পুরোটা চামড়া, একবারে সলিড চামড়া দিয়ে করা। এই ছিল আগেকার চাবুক অবস্থা। এটা শাল লেখা আছে বা কারো তবে এটা আমি ছবি তুলে চেক দিলাম তো গুগলে, দেখলাম অনেকের কালেকশনে আছে এটা আর কি। বলতেছো তাই না, খুব শর্টে দেখাতে পারছি, এটাই ভালো লাগছে। কারণ থেকে বের করে করে দেখানোটা ঝামেলা। এই যে ওয়াইল্ড লাইটার এইগুলো আছে আমার কাছে, এগুলো কিন্তু ব্র্যান্ডের। এই যে এগুলো কিন্তু ব্র্যান্ডের, এগুলো না, এই যে ইউএস এর, হ্যাঁ ওগুলো অনেক দাম। মেলায় দেখছিলাম হ্যাঁ একবার তুলছিলাম, কিন্তু সবাই চিনতে পারেনি আর কি, বুঝতে পারেনি যে রানিং আছে। ও না, ওটা একটু ওই যে কোল টাইপের পিসি দিয়ে কেরাসিন দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ ওটা আছে একটা। এই একটা গহনা পাওয়া গেছে, এটা একটু আনকমন। ভাই সামনে সামনে আমার এটা দেখলে মনে হচ্ছে কান খুঁজে নিয়েছে না, এই তো বাজারে 5 টাকা করে পাওয়া যায়, এই কান খুঁজে মডেল। সামনে আমাদের ইকারাজ ভাইও বিয়ে লাগে। গহনা, এটাও এটাও অনেক পুরাতন। আর আরেকটা গহনা দেখাই, এই যে এটা হচ্ছে খুব এনসেন্ট, যেটা বলে বাংলার প্রাচীন গহনার ভিতরে একটা, চমৎকার। অনেক পুরাতন। এটা মডেলটা সার্চ দিচ্ছে, অনেক পুরাতন, প্রাচীন বাংলার এই সময়কার গহনা এটা। আমি তো বলতে পারছিলাম এটা একটা হবে যে কড়া টড়া হবে দরজার, পরে নাকি না ডিজাইন করা, বাহুতে হয়তো পড়তো, বাহুতে অথবা পায়ে একটা হবে আর কি। এই এই জায়গাটা খুব মোটা ভারী, অনেক ভারী এটা গহনাটা। এই গহনা কালেকশনে যে প্রাচীন গহনার একটা সেট আছে আমার কাছে পুরো, ওটা হয়তো কোনো এক সময় দেখাতে পারবো। একবারে সবগুলোই ভারী ভারী, প্রাচীন বাংলার। এটা আবার আফ্রিকান গুলো বাদ, আফ্রিকান গুলো তো আলাদা আছে। সবগুলোরই ওজন আছে, ঢালাই একবারে গহনা গুলো। এটা আরেকটা জিনিস দেখেন, এটা তো পাথরের তৈরি। হ্যাঁ, ছিদ্র দেখেন কয়েকটা, পাথরের তৈরি, ছিদ্র এক এক সাইজের, এক একটা এক এক দিকে। এটা কি করে, এটা কি করে এটা যেটা যে এক এক সাইজের যে ক্যান্ডেল হয়, মোমবাতি যেটা, হ্যাঁ ওই মোমবাতিটা যে সাইজ যেটা আছে ওইটা ওর ভিতর দিয়ে রেখে দেয় যে গোটা সাইডের। ঠিক আছে, আমার তো ব্যাটারি লো হয়ে যাচ্ছে, আমি না না ভাই ঠিক আছে, অসুবিধা নেই, চুপ করে আমরা থেকে বিদায় নিয়ে একটা গহনা ভাই। এগুলো কিন্তু সেম ডিজাইনের মিউজিয়ামে আছে, ও এইসব আগেকার গহনা এগুলো কিন্তু। আচ্ছা সরি,